কাল যাবে বর কুম্ভ মেলায়। তো খারাপ তো লাগছে, একদিকে ভালোই লাগছে। যাই হোক, আমি না যেতে পারলেও সে হচ্ছে একটা অন্তত পূর্ণ কাজ করতে যাচ্ছে। তাকে আমি মানা করিনি, কারণ মানা করলেও আমিও পাপের ভাগী হয়ে যাব। কারণ তার কপালে যদি ভগবান লিখে রাখে, ডেকে থাকে তাকে, সে অবশ্যই যাবে। আর তারপরে হচ্ছে আমি যেতে পারলাম না এই কারণে, কারণ আমার মেয়েটা একদম 2.5 বছর বয়স, একদম নিতান্তই ছোট। আর এই ঠান্ডার সময়, আর ওই গঙ্গার হাওয়া, যেহেতু ভগবান ডাকলে পরের বারে যখন হবে, পরের বছর নয়, সরি, পরের বার যখন হবে, যদি কপালে থাকে, দেখতে পাই, বেঁচে থাকি, তাহলে অবশ্যই যাব। আর আমি বরকে বললাম, তুমি ঘুরে এসো, তুমি ঘুরে আসলে আমাদের জন্য একটু প্রার্থনা করো, আমাদের জন্য একটু বলো যে আমরাও আমাদের যত পাপ আছে, পুণ্য আছে, যা কিছু আছে সব কিছু খণ্ডিয়ে দেয়, আমাদেরকে অপরাধ ক্ষমা করে দেয়, আমরা তার বাচ্চা ছেলে মেয়ের মতো। তো বললো ঠিক আছে। তো সে যাবে ঘুরতে কাল, তার জন্য আমি আজ বসালাম মাটন। তো সে এখনও দোকান থেকে আসেনি, আস্তে আস্তে আজ 10টা বেজে যাবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আর পেজটাকে প্লিজ ফলো করতে তোমরা ভুলো না। মাটনটা কেমন হচ্ছে কমেন্টে কিন্তু জানিও।